5টা ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে মাঝামাঝি বলছে দেখি তোমার অপেক্ষাতে ঠিক যখন 5:30 ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে মাঝামাঝি বলছে দেখি তোমার অপেক্ষাতে আমার দুধা গরম হয়ে যাবে তবে সে করিস না আমার দুধা গরম হয়ে যাবে তবে সে করিস না ঠিক যখন 5:30 ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে মাঝামাঝি বলছে তোমার অপেক্ষাতে যখন 5:30 ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে মাঝামাঝি বলছে তোমার অপেক্ষাতে তবে তুমি এলো গেলো তুমি এলো না আমার দুধা গরম হয়ে যাবে তবে সে করিস না আমার দুধা গরম হয়ে যাবে দাদা চৈত্র মাস 3 জোড়া গরুর হাল আছে এই হাল করে এসে গাছের গোড়ায় সবে বসলাম মুখ করাই ফেলেছি দাদা কি করবো গরুর হাল করছি এখন কি করি এই গাছের গোড়ায় বসেছি এত ঘুম পাচ্ছে আমি একটু ঘুমিয়ে নি ঠিক দাদা এই চৈত্র মাসের গরম তারপরে রোদে রোদে ঘোরা কার ভালো লাগে তারপর উপরে ডিউটিতে চাপ শুধু খালি বলে কার মেয়ে কোথায় গিয়ে প্রেম করতে তুমি ধরো কে কোথায় বসে খাওয়া খাচ্ছে তুমি ধরো কে কোথায় মাল বিক্রি করতে তুমি ধরো এত চাপ দিচ্ছে এত চাপ কি এই প্রশাসন নিতে পারছে আমরা যে কামালদা বাড়ি নাকি কে মাল বিক্রি করে তাকে ধরতে হবে কিন্তু আমি তো জানিনি তার বাড়ি আমি যাই দেখি করি কাউকে দেখতে পাই তাকে জিজ্ঞাসা করবো এই চৈত্র মাসে রোদে কে আছে মাঠের বাজারে ওই দেখো মেঘনা চাইতে জল কাছে করে ঘুমোচ্ছে ওকে ডেকে জিজ্ঞাসা করবো হয়ে যাবে কাজ ভালো আছো আমি ভালো আছি আচ্ছা কি হয়েছে বলো তো শুনি ছেলেটার মন ভালো এই কি আছো বিদেশের ভালো আছো আমি ভালো আছি হ্যাঁ এখানে জিজ্ঞাসা করবো এই যে ভাই এই তোদের পাড়া এই যে কামাল দেওয়ার যে মাল বিক্রি করে মাল 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 ওর বাইরে কত হ্যাঁ আমরা করি তো আমরা করি তো স্যার তোরা করিস কিন্তু কি করিস আমরা করি তুই মাল বিক্রি করিস হ্যাঁ আমরা ঘরের ছাড়া বাইরে হাল করি তাকে হাওড়া বলে কি বলবো হ্যাঁ কি হয়েছে হাল করি ওটার কথা জিজ্ঞাসা করিনি রে ভাই ও স্যার আমার কবে কি হবে স্যার কি হলো দৌড়ের মনে মাথার ব্রেন শর্ট হয়ে যাবে ও স্যার আমি কি বলি শুনলে এই আজকে বললাম ধারার 5 কিলো কড়াই পড়েছে আজকে মগলক করতে তো হবে না কালকের যাবো 8টার সময় রোদ তার উপরে এত চাপ আমার বেড়ে যদি ভুলভাল কথা বলে তাহলে আমি কত সহ্য করবো এটা ওইসব কথা বাদ দে আর কি ভাঙাও বাদ দে সোজা কথা বল যে মাল বিক্রি করে মাল মাল তার বাইরে বুঝতে পেরেছি ওই লাল গরুটা ওটা তো আমার শ্বশুর কিনে দিয়েছে যে মাল বিক্রি করে তার বাড়িটা কথা বল ওই স্যার ওই লাল গরুটা আমার শ্বশুর কালকে শুনেছে তোর মতো ছেলের সাথে বোকাতে না বোকা ফালতু ছেলে ছেলে
এই হেকাটা বলিস তো কে উড়ে গেছে? ওরা এই লাল গরুটা কালকে আমার শ্বশুর দিল। আমি এতদিন হাল করছি, কেউ কোনোদিন মারেনি। তবে কি শ্বশুর চুরি করে দিল? আজকে আসুক, আর কিছু মাঠে আসুক, ওর মাথা ধরে ছেড়ে দেবো। আজ মাগমা আমাদের মতো সেই পল্লা দালার কাজ করতেছে, হাল করতেছে। আর পল্লা দালা এত কিপটে মাগমা বললে বিশ্বাস করবে না, 3 বছর দেয়নি। তুই আয়, তুই আয়, আয়। তোর বাবা, আরে বাবা, হ্যাঁ তোমার তারে তোমার প্রিয় খাবারটা আমি এটা নিয়ে নেব। তোর বাবা, তোর বাবা, হ্যাঁ আমি তো তোমার তারে প্রিয় খাবারটা নিয়ে নিচ্ছি, আলু ভাজা। তোর বাবা ওই লাল গরুটা চুরি করে দিয়েছে। লাল লাল দেখেছো তরকারি খেয়ে দেখেনে বলে ঝাল হয়েছে, ঝাল ঝাল ঝাল। ওই দেখ, আচ্ছা কথা বলবে না। তোর বাবা লাল গরু চুরি করে কাজ বল, আমাকে মালা করবে তোর আগে। সর্বনাশী মেয়ে কথা করে, লক্ষ্মী ছাড়া হতম ছাড়া কথা করে। আমি কষ্ট করে তোর আজকে 3-4 দিন ধরে ধরে মারবো। আলামে কথা, তোর বাবা ওই লাল করো বাড়াবাড়ি, ঠিক আছে তরকারি, নুন বেশি দিননি, ঝাল বেশি দিননি, করি একটু দেরি। দেখো তুমি আমাকে মারলে তো, তোমার ঘর আমি করবো না, আমি বাপের বাড়ি চলে যাবো। তোর বাবা গরু চুরি করে বলো কেন ভিড়, পুলিশ আছে এই মাঠে লাঠি পেটা করলো। সংসার করে তরকারি বানাবের জন্য তুলনা করলো। ঘর আমি করবো না, সংসার করবো না, ঘর আমি করবো না, সংসার করবো, চলে যাবো বাপের বাড়ি। ভাঙবো তো, বাড়ি বাড়ি বংশটা বলে না হুন্ডো বংশ। এই হুন্ডো বংশকে কিভাবে সাজ করতে হয় আমার জানা আছে। দেখো তোর আজকে 1.5 গুণ দিতে করে দেবো। আমাদের ছেলে আর কোনো মারামারি করছে না। এ বাবা তোরা থামা রে, থামা থামা থামা, এ বাবা তোরা থামা। এ কি বৌমা? বাবা আমি বৌমার কোলে উঠে বলেছি রে। মাগো মারে আমার কোলে উঠে গেছে। ও বাবা, আমি ভেবেছি আমার বেই এসছে। তুমি ও বাবা, তোমাকে ধরে আমি সারলাম। ও বাবা, তোমার বেই, তোমার বেই এই লাল গরু চুরি করে দিয়েছে, ওই জন্য পুলিশ বেড়েছে। তরকারি ঝাল হয়েছে, তরকারি খাইলে তবু বলে ঝাল হয়েছে যায়। আর কি মারবে না দুটো ঘাস কম কেটে কি বলে তোরা আমাকে নানাকে ধরে মারবি। ভালো বিনা দোষে মারে ধরে আমার বয়ে জল, বিনা দোষে মারে ধরে আমার বয়ে জল।
তুই সকাল থেকে গুলোচ্ছিস একদম কাকে ধরে ধরে ফের পুলিশ এসছে। তুমি মানুষ নাকি বলো তো? সামান্য না আমি একটু তরকারি খারাপ করছি তার জন্য তুমি থানা পুলিশ করবে? আরে বাবা দুটো ঘম কাজ গিয়ে দিছি বলে তোরা থানা পুলিশ করে দিলি বাবা। তরকারি খেতে আসছি বলে হাত দিল ও বলে যায় বলে যায় বাড়িতে ঝামেলা কিসে বলছো স্যার আপনি এদের বিদেশে মারছেন কেন? তুমি কে? আরে আমি এই এলাকার প্রধান। হ্যাঁ তুমি এত ভালো কাজ করেছো। এই ছেলেটা তখন থেকে গুলো চার ওদেরকে ধরে ধরে মারতেছে। ব্যাপারটা বলে আমি বুঝতে পারছি। তোমাকে পুলিশ চাকরি কে দিয়েছে? সরকার। সরকার? এদেরকে দেখে কি মনে হয়? কিন্তু ব্যাপারটা খুব খারাপ। ব্যাপারটা খারাপ? আপনি যে কথা বলছেন তার বিপরীতে উত্তর আসছে। হ্যাঁ আমি তো জানি ব্যাপারটা। তুমি জানো? হ্যাঁ এই জন্য তো আমাকে প্রধান পঞ্চায়েত থেকে পাঠানো হয়েছে। হ্যাঁ কিসের জন্য বলো? এরা তো বংশ কালা। না তো না তো না আমি পালাবো না। চুরি করছে কি আছে? আমি বলছি কালকে তুই বেশি করে ঘাস কাটবো তারপরে আমরা বেশি কাজ কাটবো আসেনি এই সবে বুঝতে পারলুম এই পুলিশটা কেউ না, এই পুলিশটা আসলে ওই সন্ধ্যু কাকার শালা। আমার চাকরি করার চিন্তা হচ্ছে। এবারে বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? এই জন্য তো আমাকে হচ্ছে পঞ্চায়েতে পাঠানো হয়েছে। এদের হচ্ছে কানে মেশিন দিয়ে পাঠানো হয়েছে। হ্যাঁ আমি সবাইকে 5 লাখ করে করে দিচ্ছি। এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? দাঁড়াও আরো ব্যবস্থা আছে। এখন শুনতে পাচ্ছ তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। পাচ্ছ? দাঁড়াও সিধা দিকে দিচ্ছে কই? শুনতে পাচ্ছিস? তা আমি কি কালা? কে বলে আমাদের কালা? আমি কালা। এরা তো সরকার থেকে ভাতা পায়। এরা হচ্ছে প্রতিবন্ধী সবাই কারা বলে সরকার থেকে ভাতা পায়। আমি কি অফিসে গিয়ে খাতা কাগজ নিয়ে ঘেটাঘেটি করেছি নাকি যে আমি জানবো? আমি তো জানি না, আমার ভুল হয়ে গেছে। জানেন স্যার এরা প্রতিবন্ধী বলে এই যে কানা খোড়া বোবা কালা এদেরকে সবাই কাণ্ড করে জানেন? জগৎ সংসারে সবাই আমাদের ব্যঙ্গ করে। জগৎ সংসারে আমরা সবাই মানুষ হারিয়ে গেছে ভুল আসবে ভুল আমি করেছি প্রধান না জেনে বুঝে প্রতিবন্ধী এরা মানুষ সমাজে যদি নয় গানে বলে আধার দূরে ফেলে, যদি নয় গানে বলে আধার দূরে ফেলে
সমাজকে আলো করি। এই দেখো আছি ওরা মারামারি করিসনি ও স্যার এরা তো সবাই শুনতে পাচ্ছে যাই পারো আমাদের কাজ হয়ে গেছে চলো আমরা চলে যাই চলো ঘাঁটিতে আমার স্যার তোমাকে কে পুলিশ করেছে? কেন সরকার তুমি শিক্ষিত? হ্যাঁ ওই আমি দুটো পরিণ করে উত্তর দিতে পারবে? তুই কি পরিণ করবি তুই কি পরিণ করবি ওই বলে তো কোন মাসে ছেলেদের ঘুম পড়ে? প্রশ্ন ছিঁড়ে কে করবি বল কে উত্তর দিবি পারিস আমি পারবো। শুধু তো তোর প্রশ্নের উত্তর তুই বল আমি বলবো হ্যাঁ ওটা কি আছে এই নাকের নিচে আর এই ঠোঁটের এইটাকে বলে মাস। হ্যাঁ তাই এইখানে তো ছেলেদের ঘুম। বাবা আমি বলি কি নাকি আর ও ম্যাডাম, কি আছে আপনি তো প্রধান না না ওই মুখ্য পুলিশকে একটা পরিণ করি। বলে তো পুলিশ কোন মাসে মেয়েরা কম কথা বলে? এই যাই ফেলেছে বলো তো ও না ভুলেছে ওদেরকে বিশাল চাপ আমি চলে যাই আমাদের উত্তরটা শুনে যাও, আমি তোমার আজকে সেরে দেবো। ঠিক আছে তাড়াতাড়ি বলো এই দেখো 12 মাস, 12 মাসে 30 দিন বা 31 দিন হয়। ফেব্রুয়ারি মাস তো 28 দিন, ওই মাসে কম। ও এটা যাও শিক্ষা হয়েছে, আমার সঙ্গে লাগবে না, যাও। শুধু তো বাবা গন্ডগোল করিনি আমরা আসি বাবা তুমি তো আমি তাহলে ঘরে যাচ্ছি। হ্যাঁ তুই বৌমাকে নিয়ে তাড়াতাড়ি আয়। বাবা গো, হ্যাঁ আরে 5 কিলো খাসি মাংস নিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে সেইটা নিয়ে আসবে কিন্তু। একদম তুই বাপ বেটা বলে যাবে। আগে কিন্তু তুমি রান্না করবো আমি খাই এতদিন পুরো হাওয়ায় হাওয়ায় সংসার করছিলাম। খালি মারে আর কি করবো আন্দাজে আন্দাজে সংসার আন্দাজের সংসার তোমরা এরকম করতে পারছো, কিন্তু আজকের থেকে ভালো করে বসে বসে গল্প করে করে সংসার করবো আর বলবো আছে গোলাপ তোমার আর ফোটা আছে ফটো এই মুখটা তোমার দেখে গো তোমার দেখে গো বসবে